তার সর্বশক্তিমান এই রংপুর বিভাগ দিনাজপুর ডিস্ট্রিক্ট বিনোদন থানা কাছারিপাড়া কণ্ঠশিল্পী মেঘালয় শাহ, যার গান আজকে ৫-৭-১০ বছর আগে টিভিতে চলতো, এখনও ফেসবুকে চলতেছে বহু গান। প্রথমে দিয়েছিলাম মিসিক দানা বিসিক দানা দানার উপর দানা, তারপরে দিলাম জব হাম তুমছে পেয়ার করেঙ্গে মেরে সুদল, তারপরে দিলাম তুমি কি কবু দেখেছ জীবনের পরাজয়, তারপরে দিলাম মেক্সিকোরে কৌশিকাকে কোন বধুয়া যায় একা একা নদীর ঘাটে, তারপরে দিলাম ও মেরে ভাবি তেরে বন্যায় রাজি, তারপরে ও সুকিনা বলি তরে কোন দেশে সাইজা গেলি তুই অন্যের ঘরে, তরে না দেখিলে আমার মনটা আমার সুয়েজ গেটের পানির মতো উতাল পাতাল করে। এই যে সব গান, এটা তো বাংলাদেশে এটা গৌরব, বাংলাদেশে এটা অহংকার। এটা কুখ্যাত সন্ত্রাসী রবি বাকারি সিং আজকে 30 বছর ধরে মেঘালয় শাহকে জাদুটনা করে দেখেন কীভাবে হত্যা করা হচ্ছে। আবার আমি মারা যাই না দেখে আমাকে পিটিয়া মাইরা ফেলানো হচ্ছে, এর জন্য একটা পুলিশবাদী কেস করা হয়েছে। ওপরে এইসব বলার কাছে কিছুই না। তো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হুমকি দেয়, সেনাবাহিনীকে হুমকি দেয়, এই এত বড় সাহস ওকে কে দিয়েছে? আমি মনে করি এই কুখ্যাত সন্ত্রাসী রবি বাকারিকে, সুজনকে, তারপরে তোমাকে, এই যে কতগুলো টাকা আসলো, এই সব টাকা করে তার সরকারে খতম করে দিচ্ছে আর আমাকে পিটিয়া মেয়েরা ফেলানো হচ্ছে। আমাদের দেশ বিশ্বের বাংলাদেশের নৌবাহিনী, বিমান বাহিনী, সেনা, র্যাব, পৃথিবীর পুলিশ বাহিনীকে আমি অভিনন্দন জানাই। আপনারা এই মুহূর্তে এই ভিডিওটা পাওয়া বন্ধ। কুখ্যাত সন্ত্রাসী রবি বাকারি দোকান বাড়ি ঘর ঘেরাও করা হোক। আমার কি অপরাধ? আমাকে বাই দিয়ে মাইরা ফেলাবে, পিটিয়া মাইরা ফেলাবে, আমাকে থাকতে দিবে না যে আমি মাইরা ফেলে দিলে আমার কিছু করার বলে কেউ কিছু করতে পারবো না। এত বড় একটা সাহস। ওর শ্বশুরের নাম ছিল অমূল্য, সেই অমূল্যর ঘর জামাই ছিল। যখন ঘর জামাই থাকে, ওর দেওয়ারে যখন পিঠ থেকে যায়, মাইয়ার যখন মায়ের খায়, তখন শ্বশুরবাড়ি ঘর জামাই থাকে। এই কুখ্যাত সন্ত্রাসীকে সবাই ঘৃণা করতেছে। একখানে বাড়ি ও আমাকে মাইরাই ফেলে দেবে। একটা পুলিশবাদী কেস করা হয়েছে অ্যাডম টু মার্ডার, তাতে আমি এইসব কোনো কিছু না। থানায় সিসি ক্যামেরাতে প্রতিদিন আমাকে আমি অর্ডার নিয়ে ওখানে প্রতিদিন সিসি ক্যামেরাটায় ভাষণ দিই। এই ভাষণ দেওয়াটায় খুবই আমার মান সম্মান চলে যাচ্ছে। বেটা চুরি করে খাবি, মানুষকে মাইরা ফেলাবি, আবার তার মান সম্মান আছে রে। তোর যদি লজ্জা থাকতো তুই নিজেই তাহলে দেশ ছাইরা পালিয়ে যেতি। আবার মানুষের কাছে আবার তুই ডায়লগ মারাই যে আমাকে মাইরা ফেলে দিয়ে ভারতে চলে যাবি। ভারতের প্রধানমন্ত্রী তোকে কোনো দিনও টাকা দেবে না। আমাদের দেশের নৌবাহিনী, বিমান সেনা, র্যাব, বিজিবি, পুলিশ বাহিনী সব সময় সতর্ক আছে। এই কুখ্যাত সন্ত্রাসী রবি বাকারি দেশ ছাইয়া কোনোখানে যেন পালিয়ে না যেতে পারে। আমাদের সেনাবাহিনী প্রধান ডক্টর কামরুজ্জামান, তারপরে আমাদের ডক্টর ইউনূস সাহেবকে আমি বিচার দিচ্ছি। তাদের কাছে আমাকে কিছুই করতে পারবে না, বেটা। আইন সম্বন্ধে বুঝি তোর কয়টা মার্ডার কেস হবে? তোর